गीता में जीवन नित्यं, गीता में परमाभयं, गीता में शरणं ध्रुवं, गीता में परमाश्रयम्। একটা অনুযোগ আমরা সবসময় পাই, গীতা পড়ে গীতা বুঝতে পারে। এই অবস্থাটা আমারও একদিন হয়েছে। আমিও গীতা বুঝতে পারতাম না, অনেক রকমের গীতা পড়তাম, এবং গীতার ভিতরে মনে হতো যেন এক জায়গায় একরকম বলছেন, অনেক জায়গায় আরেক রকম বলছেন, কোনটা বুঝতে পারতাম না। গীতা কবে থেকে বুঝতে আরম্ভ করলাম? প্রথমে মানুষকে জানতে হবে গীতা ভগবান কেন বলেছিলেন, বা গীতার আবির্ভাব কেন। ইংরেজিতে বলে দ্য ম্যানিফেস্টেশন অফ গীতা। গীতা আবির্ভূত হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে। কেন আবির্ভূত হয়েছে, কি কারণে? অর্জুনের কারণে। ভগবান ওটা প্রয়োজন মনে করেছেন বলে বলেছেন। অর্জুনের একটা সমস্যা দেখা যায়। অর্জুন একজন বীর ক্ষত্রিয় যোদ্ধা, জীবনে কোনোদিনও যুদ্ধেতে সে কোনো পরাজিত হয়নি। অর্জুন যেমন বীর ছিল, সেরকম আবার কৃষ্ণের একজন পরম ভক্ত। ভক্ত এবং বীর একসঙ্গে। ভক্ত মানে ভগবানের পূর্ণ শক্তি তার ভিতরে। কিন্তু এইবার দ্বাপর যুগেতে যে মহাযুদ্ধের আয়োজন হলো কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে, তার কারণটা জানতে হয়, একটু মহাভারত পড়তে হয়। কি কারণে একই দুই ভ্রাতা, দাদু এক, পিতা আলাদা, সব বাড়িতেই হয়, কিন্তু এত শত্রুতা আমি কোথা থেকে এলো, কি কারণে এলো? তাহলে একটু মহাভারত পড়তে হবে, কারণ গীতা হচ্ছে মহাভারতের অংশ। একটু মহাভারত পড়ে নিতে হবে, অল্প একটু পড়লে পড়া হবে। জিনিসটা বাচ্চাদের যে মহাভারত পাওয়া যায় সেটুকু পড়লে হবে, আগে মোটা মোটা বই দেখে পড়ার কোনো দরকার। দুই পরিবারের ভিতরে কন্দলটা কেন হয়ে গেল? রাজা ধৃতরাষ্ট্র রাজা কি করে হলেন? পাণ্ডু তো রাজা ছিলেন, তো পাণ্ডু যদি না থাকেন, তিনি যদি অপ্রকট হন, তাহলে নিয়ম অনুসারে পাণ্ডুর পুত্রই তো রাজা হবে। সেই জায়গায় না হয়ে রাজা ধৃতরাষ্ট্র কি করে রাজা হবে? একজন অন্ধ ব্যক্তি, যার দৃষ্টি নেই, দেখতে পায় না, ভালো মন্দ বিচার করবে কি করেছে দেখে না, তো তাকে রাজা করা যায় কিনা, এগুলো জানতে গেলে একটু মহাভারত। মহাভারত না পড়লে পরে গীতাটা ঠিক বুঝে যায়। আর সকলে যেটা অ্যাভয়েড করো, গীতা প্রথমেই বিশ্বরূপ দর্শন পড়ার করে, বিশ্ব মানে তারপরে হয়তো পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পড়া আরম্ভ করে। মৌলিক জিনিসটা বাদ দিই। মৌলিক জিনিসটা পাওয়া যাবে কোথায়? না গীতার প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। অর্জুন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, কারণ আত্মসমর্পণ না করলে পরে তাকে উপদেশ দেওয়া যায় না। যার পেটে ক্ষুধা নেই
তাকে খাদ্য দ্রব্য সামনে নিলে পরে তার ভালো লাগবে না, যার আহারের ইচ্ছা আছে তাকে দিলে পরে সে রাস্তাঘাটে যদি আমরা কাউকে কোনো উপদেশ দেই, আমার কোনো অধিকার নেই। সে বলবে আপনি আমাকে উপদেশ দেওয়ার কে হবে? আপনার উপদেশ আমি কেন গ্রহণ করবো? আমার পিতা আছে, মাতা আছে, কেউ গ্রহণ করে না। কিন্তু কেউ যদি আমার কাছে এসে শরণাগত হয়, কেউ যদি আমার শিষ্য হয়, কেউ যদি আমার কাছে দীক্ষা না নেই, সে যদি আমার কাছে আমাকে শিক্ষা গুরু হিসাবে যদি প্রশ্ন করে, তখন কিন্তু আমি তাকে এড়িয়ে যেতে পারি, কারণ সেই স্টেপ প্রশ্ন। তো অর্জুনের প্রশ্ন থেকে যখন যুদ্ধ আরম্ভ হলো, দেখতে হবে যুদ্ধটা অর্জুনের কি কি এত বড় দিব্য ক্ষমতা ছিল যে অর্জুন 40 লক্ষ লোককে, সৈন্যকে আপনার যুদ্ধতে থামিয়ে দেবে, তার কথায় থামবে। দেখো, শঙ্খ বেজে গেল, দুপক্ষের শঙ্খ বাজলো, ঘটনাটা দেখো, দুপক্ষের শঙ্খ বেজে গেছে যে আমরা প্রস্তুত যুদ্ধের জন্য। তারা জানালো আবার শঙ্খ বাজিয়ে যে হ্যাঁ আমরাও রেডি। তারপরে যে যার যে ই ছিল ধনু, হ্যাঁ, তাকে উদ্যত করে এই রেডি হলো, এই যুদ্ধ শুরু হলো। রেডি হলো, তখনই অর্জুনও রেডি হয়েছে। তখন অর্জুন বললো যে হে মাধব, আমার একটু দেখতে ইচ্ছে করছে এই যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছে, কি কি উদ্দেশ্য নিয়ে তারা দুর্যোধনের সঙ্গ নিয়েছে, আমার একটু জানবার ইচ্ছে। তুমি আমার রথটাকে দুই সেনার মাঝখানে নিয়ে দাও। এবং অন্যেরা শুনবে কেন? যুদ্ধ করতে রেডি হয়েছে, যুদ্ধের নিয়ম মতো আমরা প্রস্তুত, আমি যুদ্ধ করবো, তোমাকে মেরে ফেলে দেবো। ভগবানের ঐশিক ক্ষমতার দ্বারা ভগবান কি করলেন, যে যে তোমার ধনুর্বাণ তুলেছিলেন তারা ওইরকম ভাবে স্ট্যাচু হয়ে গেল, আর কেউ চালাতে পারবো না, ভগবান তাদের শক্তি হল। এটা কি পারত? অর্জুনের তো সেই ক্ষমতা, যুদ্ধ করবার ক্ষমতা আছে, ভগবান ছিলেন বলেই প্রত্যেকের শক্তিকে হরণ করে দেন। এমনকি শুধু শক্তি হরণ করলেন না, এতগুলো নারী, তাদের স্বামীর মৃত্যু হবে, তাদের দুঃখ জ্বালা, তাদের শারীরিক কষ্ট, সবকিছু ভগবান হবে। একটা স্বামী মারা যাচ্ছে যুদ্ধতে, কষ্ট, তার পিছনে যে কৃষ্ণের কৃপা আছে সেটা তো সকলে বুঝতে পারছে। অর্জুন তখন বলতে চার, বলো তুমি কি, বলো তোমার কি প্রবলেম, যুদ্ধ থামিয়ে দিয়েছি কেন, তোমার কি প্রবলেম? বলে আমি এই যুদ্ধ করতে চাই না। কেন, তোমার কি হলো হঠাৎ? এতদিন প্রতিজ্ঞা করে এলে, তখন তো বললে দ্রৌপদীর বস্ত্র হরণ যখন হলো, বলে দেবে এদের প্রতিশোধ আমরা যুদ্ধ দেব। তো সেই প্রতিজ্ঞা কোথায় গেল? কেন তুমি যুদ্ধ করবে না? বলে না, আমি এই যুদ্ধ করবো না, আমি আমার মুখের কথা বলতে পারছি না, মুখ শুকিয়ে আসছে, আমার গায়ে লোক কাটা দিয়ে উঠছে, শরীর কাঁপছে, আমার গান্ডি আমি আমি ধরে রাখতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। আমি ক্ষত্রিয়ের পক্ষে এই কাপুরুষতা খুবই অন্যায়, ভিন্ন বস্তু। এটা একজন ক্ষত্রিয় যদি, বিশেষ করে যদি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ হয়, সেই জায়গায় যদি ক্ষত্রিয় না যায়, ক্ষত্রিয় যদি তার সমস্ত শক্তি প্রয়োগ না করে, তাহলে তাকে কাপুরুষ বলা, তা বলা হয় যে নরক ক্ষত্রিয়। আর বীর বীর
বীর গতি কাদের বলে ক্ষত্রিয়দের? যারা প্রচুর সৈন্য আসুন যাই আসুন বীরের মতো সে যুদ্ধ করবে, পরে কাল বীর। যে কৃষ্ণকে বোঝাচ্ছে, দেখো আমি আমি এই যুদ্ধ করতে চাই না, এর থেকে আমি এত কাটাকাটি হানাহানি, কত লোকের প্রাণ যাবে, হ্যাঁ, নারীরা স্বামী হারাবে, তারপর আবার তারা দুষ্ট হয়ে যাবে, হ্যাঁ, শারীরিক ক্ষুধা মেটাবার জন্য তারা অন্য পুরুষের আশ্রয় নেবে, তাতে মানে তোমার তৈরি হবে মানে খারাপ অশুভ সমস্ত সন্তান তৈরি হবে, তখন সমাজের অকল্যাণ হবে, এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করছে। বলছে আমি যুদ্ধ করবো না, বসে পড়েছি, এর থেকে আমি ভিক্ষা করে জীবন যাপন করবো, ওটাই আমার। ওরা যদি আমাকে মেরে ফেলে দেয়, আমি কান্ডি ত্যাগ করার পরে যদি আমাকে আমাকে মেরেও দেয়, তাতেও আমার শান্তি, আমি ওদের মারতে চাই না, মোহেতে পড়ে গেল। বলে আমি কিছু বুঝতে পারছি না, মানে এই যুদ্ধ করাটা ধর্ম না যুদ্ধ না করাটা ধর্ম। তখন কৃষ্ণের কাছে শেষ হবে। আমি বুঝতে পারছি না কি করা প্রয়োজন। হে মাধব, তুমি আমাকে আমার শিষ্য মানে আমাকে শিষ্য রূপে তুমি গ্রহণ করো, আর তুমি আমায় সমস্যাটা বুঝলে। সমস্যায় সে গেছে, ভগবান তখন তাকে গুরু রূপে, গুরুর কি কাজ? উপদেশ দেওয়া, পথগুলো যেগুলো ভ্রান্ত হয়ে গেছিল, বিভ্রান্ত হয়ে গেছিল, সেগুলোকে সঠিক করে দেওয়া। অজ্ঞানে আচ্ছন্ন হয়ে গেছে, সেই অজ্ঞান থেকে তাকে আবার জ্ঞানের পথে নিয়ে আসা। মোহগ্রস্ত হয়ে গেছে সে, সেই মোহ থেকে তাকে, মায়া থেকে মোহ থেকে তাকে, নইলে তুই যুদ্ধ করতে পারবে না, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে। পেতে তিনি তার ভূমিকা পালন করেছেন, যা করা উচিত। আমি হলেও করব, যে কোনো গুরুদেব করবে। শিষ্য সমস্যায় পড়েছে, গুরুদেবকে তার রাস্তা দেখাতে হবে। সেই অর্জুনকে যে শিক্ষাগুলো দিলেন, যে আদেশগুলো করলেন, যে উপদেশগুলো দিলেন, এগুলোই হচ্ছে গীতা। যেমন আমরা বললাম এই মন্দিরে এটা করা যাবে না, এটা করা যাবে না, এখানে নেশা ভাঙ করা যাবে না, এই যে নিয়মাবলী করে দিলাম, টানিয়ে দিলাম, সকলে দেখলো, শিক্ষা দিতে লাভ। এটাই হচ্ছে গুরুদেবের উপদেশ, আদেশ বা নির্দেশ। কখনো তিনি দণ্ড দিয়ে শিক্ষা দেন, হ্যাঁ, কখনো তিনি দণ্ড দেন, দারুণ কঠোর হয়ে যাবে। তুমি ভাবছি এটা এত বন্ধু ভাব করি, তিনি হঠাৎ কঠোর হয়ে গেলেন। কখনো তিনি দারুণ দণ্ড দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য দারুণ কঠোর হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ একজন আদর্শ গুরুদেবের ভূমিকা পালন করেছেন, এবং কৃষ্ণ যত রকম ভূমিকা পালন করেছেন 100 বছর, 125 বছরে, তিনি কোনো ভূমিকাতেই কখনো পরাজিত হন, ছোট হন, সবসময় গুরুর ভূমিকা রূপে, গুরু রূপে তিনি যে ভূমিকা পালন করলেন গীতার ভিতরে, তাতেও দেখা এখানে দেখা যাচ্ছে, দেখো ভক্তকে বড় করতে চাইছে, ভক্তকে প্রতিষ্ঠা করছে, ভক্ত জয়ী হবে, সেই জন্য গুরুদেব কত চেষ্টা করছে। অর্জুন একবারে শেষেতে আর একটা জিনিস আমরা গীতার ভিতরে পেলাম, যে দীক্ষা নিলেই সেই যে একেবারে শরণাগত হয়ে যায়, তা কিন্তু দীক্ষা একটা প্রাথমিক শরণাগত। তারপরে দেখা যায় মানুষ নিজের মর্জি মতো কাজ করে, না আমি এটা গুরুদেবকে জিজ্ঞেস করে আসি, এটা আমার করা উচিত কিনা, এই সময় আমার বাইরে যাওয়া উচিত কিনা, যাই এটা গুরুদেবকে দেখা। দেখো বিসর্জন তো হয়ে গেছে,
কজন শিষ্য এসছে গুরুদেবের সঙ্গে দেখা? আমি হয়তো চলে যাব, তারপরে খোঁজ দেবে। আগের লোকের থেকে জেনে নেবে গুরুদেব চলে গেছে, তখন একটু আসবে, এসে বলবে আমি এলাম, আপনাকে দেখতে পেলাম না, জানে কিন্তু আমি নেই, সেই জন্যই এসছি। তোমার গুরুদেবের উপরে নির্ভরশীল হতে হয়, তাহলে জীবনটা জয়ী হয়। এই জন্যই সঞ্জয় বলেছে কি, লাস্টে কি বলেছে, যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতির মতির্ম। কৃষ্ণের সঙ্গে যখন বীর ধনুর্ধর অর্জুন যুক্ত হয়, তাদেরই জয়ী হবে, তাদেরই শ্রী থাকবে, তাদেরই ঐশ্বর্য প্রকাশ পাবে, তারাই ন্যায় নীতি ধর্ম পালন করবে। আর যে কৃষ্ণ বিমুখ, তার তো কিছু হবে। দুর্যোধন কৃষ্ণ বিমুখ ছিল, শত করেও বেশি সৈন্য সামর্থ্য নিয়েও, বিশ্বদেবকে নিয়েও সে কিন্তু জয়ী হবে। পাণ্ডবরা অনেক কম সৈন্য সামর্থ্য নিয়ে কিন্তু জয়ী হবে। কেন? কৃষ্ণ ছিল। সেই জন্য সবসময় মনে হচ্ছে কৃষ্ণ আছে আমার, বাস আমার আর আমার গুরুদেব আছেন, আমার কৃষ্ণ আছেন, বাস। যে কোনো বিপদ হবে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আমার কৃষ্ণ আছে, আমার গুরুদেব। তাই কি কারণে অবজেক্টিভ বুঝতে হবে, কোন কারণে, তারপরে ও এই কারণে দিয়েছিলেন, এই উপদেশটা এই জন্য দিয়েছিলেন অর্জুনকে। প্রত্যেকটা শ্লোকের ভিতরেই অর্জুন আছে, অর্জুনকে দিয়েছে ভগবান, আর আমরা আছি। ভগবান বাড়িতে যেমন ঝিকে বৌমাকে তো বকতে পারে না, বৌমা তো ছাড়বে না, তাহলে স্বামীর কাছে গিয়ে কান্নাকাটি আরম্ভ করে, তোমার মা আমাকে এইসব কথা বলছে, কি করে, ঝিকে বকতে শুরু করে, যাতে বৌমা শিক্ষাটা পায়। অর্জুনকে মাধ্যম করে আমাদের সকলকে শিক্ষা দেয়। অর্জুন তো এক সময় সমস্যাতে পড়েছিল, তখন ভগবান বিজ্ঞ, কিন্তু আমাদের তো সারা বছর ওই সমস্যা, সারা বছর সংসার, মানে সারা বছর ওই সমস্যা। সমাধান করবার রাস্তা আছে, একটুখানি গ্রন্থ পড়লে পরে অনেক সমাধান পাওয়া যায়, অনেক মুক্তির রাস্তা পাওয়া যায়। একটুখানি ভগবানের ভক্তের সঙ্গ করলে পরে, ভগবানকে দর্শন করলে পরে, অভিমান না করে ভগবানকে দর্শন করে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মানুষের এত অভিমান, মানুষ কিছুতেই মাথা নিচু করতে চায়। গীতা পড়লে পরে একটা মানুষের পরিবর্তন হবেই, আর গীতা পড়লে পরে, এটা আমি দেখেছি আমার জীবনেতে, আমি তো শুধুই গীতা পড়তাম, আমি গীতাই প্রচার করতাম, এখন গীতা ভাগবত প্রচার করছি। গীতা বুঝলে পরে ভাগবত বুঝতে 3 দিনও লাগে না। গীতা যার মানে পড়া আছে পূর্ণটা, আধা আধা পড়লে হবে না, পূর্ণটা যারা পড়েছে, সমস্ত বিষয়বস্তুগুলো যারা জানে, কৃষ্ণের কথা শুনেছে, তার কাছে গীতা এখানে মাহাত্মের ভিতরে তাই আছে। মাহাত্মের ভিতরে গীতা ধীতা চ ইয়ে নাপি
ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ গীতা গীতা চ ये नापि ভক্তি ভাবেন চেতসা। যিনি ভক্তি ভাবেতে গীতা পাঠ করেন, গীতা শোনেন বা পাঠ করেন, তা কি হয় বলছেন বেদ শাস্ত্র পুরাণ নেই, সবচেয়ে কঠিন হচ্ছে বেদ পুরাণ, সমস্ত তার কাছে অনেক সোজা হয়ে যায়। কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা, সত্যি কথাই। তা আমিও দেখেছি যে গীতা বুঝলে পরে সব বোঝা যায়। কারণ সমস্ত ধর্মই কিন্তু পাঁচটা তত্ত্বকে নিয়ে, ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, কাল তত্ত্ব, কর্মতত্ত্ব, এর বাইরে আর কিছু জানার নেই। তাহলে এই সমস্ত পাঁচটা তত্ত্বই কিন্তু গীতায় আলোচনা করেছেন। এইগুলি বেদেতে আমরা পাই, উপনিষদে পাই, পুরাণে পাই, সবকিছু পাই। গীতা বুঝলে অটোমেটিক্যালি তুমি বল।